শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই বসেন। সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, সবাই উপস্থিত, এটি আপনাদের বিভিন্ন বিষয় অভিযোগ এবং আমার অতি শ্রদ্ধার মালেগড়বাসীর আইস, বাপসা সারা ভাই, ফুফা, খালা, মামা এবং যুব বন্ধুরা, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা যে সকাল 6টার থেকে আরম্ভ করেছি, এখন পর্যন্ত আপনাদের সাথে এইভাবে সারা সমষ্টিতে আপনাদের সাথে নির্বাচনী কথাবার্তা আদান প্রদান করতে পারতেছি। তো দোয়া রাখবেন যাতে ইনশাআল্লাহ আগামী 9 তারিখ অবধি আমাকে শরীরটা সুস্থ রাখে, যাতে আমি নির্বাচনের কাম কাজগুলো সুস্থভাবে করতে পারি। তার জন্য আপনাদের মুরব্বী মানুষদের, আলেম সমাজ কাছে দোয়া চাইছি। আমাকে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? চালাচাবিতে ভোট দিবেন তো? রেজাউল করিম সরকারকে ভোট দিবেন তো? ধন্যবাদ। আপনাদের এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। এই ঋণ আমার কারসা আমরাও যদি বিক্রি করি তাও আমাদের এই ঋণ পরিশোধ হবো না। কারণ আপনাদের এই ভালোবাসা, কারণ আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমি যে এখানে নির্বাচনে দাঁড়াইছি, আমার কাছে কিছু নাই, একটাই বস্তু আছে। সারা আসামের মুসলমান মানুষের দোয়া আছে, আশীর্বাদ আছে, সারা আসামের মানুষের দোয়া আছে। এটাই আমার মূল সম্পদ। এই সম্পদ নিয়ে আমি নির্বাচনে নামছি। আর একটা টাকার পাহাড়ের লোক আমি যুদ্ধ করতেছি। তাই আমি আশা করি আল্লাহ তাআলা সেই টাকার পাহাড়কে এই পরজানা নদী দিয়ে ভাসিয়া এই আপনাদের দোয়ার আশীর্বাদের ছেলেকে ইনশাআল্লাহ এবার দিসপুর পাঠাবে। আমি ওয়াদা দিয়েছি, আল্লাহর উপরে ভরসা রাখছি। আমি ওয়াদা দিচ্ছি আপনাদের, আল্লাহর উপরে বার রেখে বলছি যে আমি আমার জীবন দিয়ে হলেও সংখ্যালঘু মানুষের ন্যায়, নিরাপত্তা এবং অধিকারের কথা আমি বিধানসভায় বলিষ্ঠভাবে উত্থাপন করবো, যদি আপনারা আমাকে বিধায়ক বানান। আপনারা ভাবছেন যে আমাদের মালাইগারের গড়াগড়ির সমস্যাটাই আমার মূল সমস্যা? আপনারা ভাবছেন যে আমার এই রাস্তাঘাটের সমস্যাটাই মূল সমস্যা? আপনারা ভাবছেন অন্যতায় পাই নাই, এটাই আমাদের মূল সমস্যা? না, আমাদের মূল সমস্যা হয়েছে আসামের মাটিতে আমরা নিজের অধিকার নিয়ে পয়সা থাকতে পারবো না, নাই, সেটাই আমাদের মূল সমস্যা। আমাদের অধিকার নিয়ে আমরা পয়সা থাকতে পারলে তো সমস্যার বাকি সমস্যা সমাধান হবে। ন্যায় নিরাপত্তা যে আমরা আমাদের যে অবস্থা হয়েছে, সেই ন্যায় নিরাপত্তা আমরা পাবো না, যেটা আমাদের মূল সমস্যা। আজকে এনআরসিতে 20 লাখ মানুষের নাম বাদ পড়ে রয়েছে। আজকে ভোটারের নামে তরুণ গগৈ সাহেব গোয়ালপাড়াতে একটা ক্যাম্প বানাইছে। সেই ক্যাম্পে আমাদের বাপ ভাই, চাচা, ফুবু, মামা, খালা আজকে ভারতীয় হওয়ার পরেও আজকে বছর বছর সেখানে বন্দিত্বর জীবনযাপন করছে। তাদেরকে মুক্তির জন্য আমরা লড়াই করতে হবে। ডি ভোটারের নামে যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে মুক্তির জন্য আমরা লড়াই করতে হবে। 20 লাখ এনআরসি থেকে মানুষের নাম বাদ পড়ছে, তাদের মুক্তির জন্য আমরা লড়াই করতে হবে। উচ্ছেদের মানুষ যারা উচ্ছেদিত হচ্ছে তাদের পুনঃসংস্থাপনের নামে আমরা লড়াই করতে হবে। আর এই লড়াই কোন জায়গায় করতে হবে? দিসপুরের বিধানসভার মধ্যে লড়াই করতে হবে। সেই লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত হন। সেই লড়াই আপনাদের ছেলে করবো। 9 তারিখে একটা ভোট দিন, ইনশাআল্লাহ আমি কথা দিয়েছি আমার 4টা কোম্পানি দিয়ে হলেও আমি সেই লড়াইয়ের সেনাপতি হয়ে সামনে থেকে আমি লড়াই করে যাবো। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই রাস্তাঘাট এগুলা নিয়ে বেশি মাথা মারবেন না। এগুলা গাছের পুলি ভালো আইনের নুন, ফল ইনশাআল্লাহ ভালো দিব। ফল গাছের পুলি যদি খারাপ হয়, ফল খারাপ হবো। বিধায়ক বানান আসামের সংখ্যালঘু মানুষের জন্য চিল্লামু মালেগড়বাসীর মূল সমস্যা নিয়েও বিধানসভায় গর্জন হবে। কারণ আমি সারা আসাম দৌড়েছি, সারা আসামের মানুষের বিষয় জানি, সারা আসামের মানুষের আবেগ অনুভূতির আমি জানি যে মানুষের কি অবস্থায় আছে। মালেগড়বাসীর 3 গোড়া থেকে আরম্ভ করে যে ধরনের গোড়াগড়ানিয়া হয়েছে, যে ধরনের মানুষের গৃহহীন হয়েছে, সেই মানুষগুলাকে যদি বিজ্ঞানসম্মত ভাবে এই অঞ্চলগুলো যদি গোড়াগড়ানিয়া রোধ করার ব্যবস্থা করা না হয়, সেই কথাগুলো যদি সঠিকভাবে বিধানসভায় উত্থাপন করে সরকার থেকে গোড়াগড়ানিয়া রোধের নামে প্যাকেজ কায়দা আনার ব্যবস্থা করা না হয়, তাহলে এই মালেগড় অঞ্চল থাকবে না। তাই আমি সেগুলো কথা যাচ্ছি না।
আপনারা বিধায়ক বানায় দেন, ইনশাল্লাহ আমি কর্মে পরিচয় দিতে চাই। আমি কর্মে পরিচয় দিতে চাই, কারণ আমি কর্মের দ্বারা এখানে পরিচয় দিতে চাই। কর্ম ভালো হলে দুনিয়াতেও ভালো ফল পাবো, আখিরাতে গেলেও ভালো ফল পাবো। যার জন্য আমি কর্ম ভালো করতে চাই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো যে এইবারে ভোটটা কিন্তু এলাবেসা ভোট নয়। আপনারা সৃজন গ্রামের বিধায়ক বানানোর জন্য আমার ভোট দিবেন না। সৃজন গ্রামের বিধায়ক বানানোর জন্য আমাকে ভোট দিবেন না। আমাকে ভোট দিন 1 কোটি সংখ্যালঘু মানুষের ন্যায় নিরাপত্তার জন্য, বিধানসভায় গঠন করার জন্য আপনারা আমাকে ভোট দিন। আপনি গর্ব করতে পারবেন, আপনারা মনে করে গর্ব করতে পারবেন যে আমাদের ছেলেকে আমরা ভোট দিয়েছি। সেই ভোটে বিধায়ক হয়ে পিসপুরে দেয়া সারা শহরের মাইনরিটি মানুষের উপরে যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের বলিষ্ঠ প্রতিবাদ হিমন্ত মুখ্যমন্ত্রী হোক বা গৌরবী মুখ্যমন্ত্রী হোক, তাদের চোখে চোখ রেখা আমাদের বেটা কথা বলতেছে, আমাদের বেটা যুদ্ধ করতেছে, এই কথাটা ইনশাল্লাহ আপনারা করতে পারবেন, গর্ব করতে পারবেন। হয়তো আপনার ব্যক্তিগত কোনো কামনা হতেও পারে, কিন্তু এই কথাটা যখন আমি বলবো বিধানসভায়, আপনাদের ভালো লাগবে না? আপনাদের গর্ব ভুলবো না যে আপনাদের ছেলে, কারণ আমি আপনাদের নেতা নয়। আমি বারবার বলছি যে সৃজন গ্রামের 2,33,000 ভোটারের আমি নেতা নয়, আমি বেটা হয়। আর বেটা হয়ে সৃজন গ্রামের মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আপনাদের বেটা রেজাউল করিম সরকারের। খালি একটা ভোট আপনাদের গতিকে আজ দুঃখ লাগে, আজ দুঃখ লাগে। আজ কংগ্রেসের প্রার্থী, কংগ্রেসের মানুষ আজকে আমার বলে যে আমি ভিক্ষা করে খাই, চান্দা তুলে খাই। আমি ভিক্ষা করছি, আমি স্বীকার করি। আমি ভিক্ষা কেন করছি জানেন? এই মোহনপুর শহরে যে মানুষগুলো রয়েছে তাদের মুখে 1 বোতল পানি নেওয়ার জন্য আমি ভিক্ষা করছি। তারা উচ্ছেদ হয়েছে, তাদের অসহায়। যখন মা বোনদের নাম এনআরসি থেকে বাদ করেছে, পঞ্চায়েত সার্টিফিকেট লিখেছে, তখন আমি দিল্লি যাওয়ার জন্য আপনাদের কাছে ভিক্ষা করেছি। এটা আমার অপরাধ। যখন অসহায় বাবা বলে আমার ছেলেকে মাদ্রাসায় দিছি, আমার হজাইতে আমার ট্রাঙ্ক কিনতে পারি নাই, পাঞ্জাবি কিনতে পারি নাই, কোরআন কিনতে পারি নাই, তখন আমি আপনার ছেলের জন্য ভিক্ষা করেছি। এটা কি আমার অপরাধ? আমি ভিক্ষা করেছি। অসহায় পিতা যখন বলে আমার স্ত্রী আমার, তুমি আমাকে চিকিৎসার জন্য পয়সা দাও, কত 10,000 20,000 দিতে পারি না, আমি সবার কাছে ভিক্ষা করেছি। এটা কি আমার অপরাধ? যখন অসহায় বিধবা মাতৃ বলে আমার মেয়েকে বিয়া দিব, আমার তো হাতে কিছু নেই, বাবা তুমি কিছু একটু সহায় করো, আমি ভিক্ষা করে তাদেরকে সহায় করেছি। সেটা কি আমার অপরাধ? তোমরা তো কোনোদিন মানুষকে 1 টাকা দিয়া পাইলে না। কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে। তাই রেজাউল করিম সরকার যেদিন থেকে সংগ্রামী নেতা হিসেবে কাজ করছে, যেখানেই মানুষের মানবীয় সংকট হয়েছে, ভিক্ষা করে হলেও সেই মানুষের পাশে রাত 24 ঘন্টা কাজ করে সামনে দাঁড়াইছে। আর ইনশাআল্লাহ সামনে দিনও দাঁড়াবো। মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আমি 1 লাখ বার ভিক্ষা করা লাগে, ইনশাআল্লাহ আমি 1 লাখ বারই ভিক্ষা করব। আমি সেই ভিক্ষা গর্ব সহিত করব। আমি গর্ব সহিত করব সেই ভিক্ষা। কারণ মানুষ, আমরা মানুষ, মানুষ যদি মানুষের সহায় না আসি আমরা কিসের মানুষ? মানুষ যদি মানুষের সহায় না আসি আমরা কিসের মানুষ? তাই আমরা একজনের দুঃখে দুঃখী হব না। আজকে শিবসাগরে আমার মানুষকে মারবো আর আমরা মালেগর কোনো কিছুই হয় নাই, সেটা না। শিবসাগরে মারবে, ধুবড়িতে প্রতিবাদ হবে, ধুবড়িতে মারবে, গুয়াহাটিতে প্রতিবাদ হবে। কারণ তারাও আমাদের ভাই, তারাও আমাদের ফুফা, তারাও আমাদের কাকা, তারাও আমাদের জনগোষ্ঠীর মানুষ। কেউ অন্যায় হবে, কেউ বাংলাদেশি বলবে, সেটার প্রতিবাদ কেউ করুক পারা করুক, রেজাউল করিম সরকার যেখানেই না থাকবে না প্রতিবাদ করে যাবে। গতিকে আমাদের ক্রিয়া বলে গাল পারবে, বাংলাদেশি বলে গেলে আবার বল করবে, একবার উচ্ছেদ করবা, আমরা তীর বলতে টানাবো, আবার সন্দেহজনক বাংলাদেশি। আরে ভাই, তাদের মুখে জবাব দিতে হবে যে আমরা বাংলাদেশি নয়। যারা বাংলাদেশি বলে আমরা ভারতীয়, আমরা মালেগড়ের বাসিন্দা, আমরা বড়াইগাঁও জেলার বাসিন্দা, এই যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্য একটা সাহসী বিধায়ক দিশপুরে পাঠাইতে হবে, সাহসী বিধায়ক দিশপুরে পাঠাইতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সিলেকশন করুন। আমি কম না, আমাকে ভোট দিন। আপনারা এই দেশ কত কোটি টাকা টিকিট কিনেছেন গো? কত কোটি? 4.5 কোটি পাবলিকে কয়, কংগ্রেসের